আপনারা ভালো করেই জানেন যে সিলেটের ফেঞ্চুগঞ্জ একটি জায়গাতে আমাদের প্রিয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর গাড়ি বহরে আক্রমণ করা হয়েছে, তা আপনারা জানেন। আর আমরা আসলে এই মুহূর্তটাতে প্রায় প্রত্যেকটা দিন কোনো না কোনো মাহফিলে থাকি। আর সাধারণত আমাদের যারা সহিহ আকীদার দায়ী রয়েছেন তাদের উচিত হলো যে আমরা অনেকেই ফেসবুকে কখনো কখনো পোস্টার পোস্ট করি, আবার কখনো কখনো পোস্টার পোস্ট করি না। এটা এই জন্যই করি না, এই জন্যই যে শত্রুরা পেতে থাকে। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে হামলা করা, এবং এর আগে দেখলাম আমাদের আরেকজন দায়ী এম হাসিবুর রহমান, ওনার গাড়ি বহরেও দেখলাম যে হামলা করা হয়েছে। আসলে এইভাবে হামলা করার মূল উদ্দেশ্য হলো ইসলাম এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনরা যেমনিভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে মুলজিম নামের খারেজিরা রাতের অন্ধকারে ফজর নামাজের সময় আক্রমণ করেছে, তেমনিভাবে সেই অব্যাহত ধারাটা এখনও রয়ে গেছে। মহান আল্লাহ বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত, যে এমন কোন নবী আম্বিয়া ছিল না যাদেরকে তাদের দিনের জন্য তাদেরকে কষ্ট সহ্য করতে না হয়েছে। একটা জিনিস চিন্তা করুন, আমরা প্রত্যেক দিন নিজেদের বাড়ি, নিজেদের ঘর, নিজেদের সব কিছু ফেলে দিয়ে মাসের পর মাস আমরা রাস্তার মধ্যে আছি। সেই অক্টোবরের শেষ দিক থেকে শুরু করেছি আমরা এই পর্যন্ত, এই প্রতিদিন কোনো না কোনো কোথাও আমাদের যারা মানে সকল মহলের আলেমদের, দেখেন আলেমদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য থাকতে পারে, এটা আমাদের ঘরোয়া বিষয়, সে যে কোনো আলেম হোক না কেন, সে যে কোনো মাসলাকের আলেম হোক না কেন, তার গাড়ি বহরে হামলা করা বা তাকে প্রতিহত করা, এগুলো আসলে একটি কুচক্রী মহল যারা ইসলাম বিরোধী, আমার মনে হয় নাস্তিকদের এগুলো ষড়যন্ত্র। আর বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের খুরদারা বক্তব্যের কারণেই মূলত তার উপরে হামলা হয়েছে। এম হাসিবুর রহমান খুরদারা বিভিন্ন বক্তব্যের কারণেই তারা আজকে হামলার শিকার হচ্ছেন। এজন্য এটা আমাদের আলেমদের জন্য একটা অশানি সংকেত। আমাদের উচিত হলো যে প্রত্যেক আলেমকে অবশ্যই মহান আল্লাহর উপর ভরসা করা, বেশি বেশি করে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, বিভিন্ন রকমের দোয়া কালাম দ্বারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আর ইসলাম প্রচার করতে গেলে এই ধরনের বাধা বিপত্তি আসবেই। তবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, যারা আমরা এদেশে ট্যাক্স দিয়ে চলি, আমরা আমাদের গাড়ির ইনকামিং ট্যাক্স দিচ্ছি, বাড়ির ট্যাক্স দিচ্ছি, রাস্তায় চলাচল করা ট্যাক্স দিচ্ছি, আমরা এই দেশের মধ্যে বসবাস করেছি। সুতরাং কোনো মানুষের যদি মতাদর্শগত দ্বন্দ্ব থাকে, সেটার জন্য সেমিনার আছে, সেম্পোজিয়াম আছে, মোনাজারা আছে, মোনাকশা আছে, বিভিন্ন ডিবেট আছে। এখন বর্তমানে অনলাইনে বিভিন্ন জায়গায় ডিবেট করা যাচ্ছে। কিন্তু শত্রুতার জের ধরে কাউকে আক্রমণ করা বা কারো বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। এজন্য আমি মনে করি এই ধরনের সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের প্রত্যেকেরই তীব্র অবস্থান নেওয়া উচিত, এবং এই সন্ত্রাসীদেরকে যদি চিহ্নিত না করে তাদের শাস্তির ব্যবস্থা করা হয়। এই জন্য আমি মনে করব সমস্ত মাসলাকের আলেমদের ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের যারা গাড়ি বহরে হামলা করে, যারা চোরাগপ্তা হামলা করে, বা এই ধরনের জঙ্গি কায়দায় যারা হামলা করে, তাদেরকে অবশ্যই উচিত এই দেশে তাদের কঠোর শাস্তি বিধান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন, রিয়াদুস সালিহিনের 571 নম্বর হাদিস, মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রত্যেক মুসলিম তো সেই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা আরেকজন লোক নিরাপদে থাকে, আরেকজন মুসলিম নিরাপদে থাকে। যদি আমরা সত্যিকার অর্থে নবী প্রেমের দাবি করে থাকি, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষা এটা নয় যে আত্মগোপন করে কোনো মানুষের মধ্যে এই ধরনের হামলা করা বা এই ধরনের অবমাননা কার্যক্রম করা। তার অবিলম্বে আমাদের প্রত্যেক দিনী ভাই, বিশেষ করে যারা সহিহ হাদিসের অনুসারী রয়েছেন, প্রত্যেকেই যদি এখন থেকে সতর্ক না হন, আর যারা আমাদের বিভিন্ন মাহফিলে দাওয়াত দিচ্ছেন, তাদের উচিত হলো এই বিষয়গুলোকে তদারকি করা। এবং কারণ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিমিদ দাঈফ, মুসলিম শরীফের হাদিস। সমস্ত আল্লাহ এবং পরকালকে যারা ভয় করে, তারা যেন মেহমানের মর্যাদার দিকে খেয়াল রাখে, মেহমানকে যেন একরাম করে, মেহমানকে যেন ইহতেরাম করে। কিন্তু দেখা যাচ্ছে যে মাহফিল কমিটির লোকেরা বক্তাদেরকে দাওয়াত দিলে, বক্তাদের ওয়াজ শেষ হয়ে গেলেই সারা রাত্র গাড়িতে পড়ে আছে, না বাড়িতে মরে যাচ্ছে, না কোনো কিছু হয়েছে, এগুলোর দিকে কোনো খেয়াল রাখা হয় না। এজন্য আমি মনে করি প্রত্যেকটা মাহফিল কমিটির লোকরা
যারা আমাদেরকে দাওয়াত দেবেন তাদের এই বিষয়গুলো ষষ্ঠ মানে মানে তদারকি করা উচিত। কিন্তু আমরা দেখছি যে আসলে এগুলো খুব অশানি সংকেত। ওই দিন এক দায়ীর গাড়ি ভাঙলো, আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়ি ভাঙলো। এর 1 বছর আগে আমিও জামালপুর একটি জায়গা আসার সময় গাড়ি বহরের উপর হামলা করা হয়েছে। এই জন্য আমাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত এবং আমাদের নিজেদের কাদা ছুড়াছুড়ি বন্ধ করে এখন নিজেদের মধ্যে ঐক্যবদ্ধের ভিত্তিতে আমাদের এই ধরনের কাজগুলোকে চিহ্নিত করা উচিত। যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এই আইন শৃঙ্খলা বাহিনীদের প্রতি দৃষ্টি নিবন্ধন করব। অবশ্যই এই ধরনের নেককারজনক যারা দেশ বিরোধী এবং ইসলাম বিরোধী সংবিধান বিরোধী যারা কার্যক্রম করছে তাদেরকে কঠোর আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দেওয়া উচিত। মনে রাখবেন, একটা আব্দুর রাজ্জাক তৈরি করতে 30 বছর সময় লেগেছে। একটা আব্দুর রাজ্জাক ঘরে ঘরে জন্মগ্রহণ করবে না। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন এবং সুন্নাহর পক্ষে কথা বলতে যে এর অতীতেও অনেক অত্যাচারের সম্মুখীন হয়েছেন, আমরা সকলেই সমভাবে হচ্ছি। আমাদের একমাত্র হেফাজতকারী মহান আল্লাহ। ওমাই ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আমরা আল্লাহর উপরই পূর্ণ তাওয়াক্কুল করি, কারণ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তারপরও আমরা বলবো যে এই ধরনের কাজ একমাত্র ওই সমস্ত লোকেরাই করে যে সমস্ত লোকেরা হাসাদের বহির্ভূত হয়ে শয়তানের প্ররোচনায় হয়ে এই ধরনের কাজ করে। আমরা তাদের বিরুদ্ধে গালিগালাজ করব না, আমরা শুধুমাত্র বলবো এইগুলো কখনোই মাযহাবে হানাফির শিক্ষা নয়, এগুলো কখনো আহমদ রেজা খান বেরলভী, সৈয়দ বেরলভী সুন্নিয়াতের শিক্ষা নয়। তারা প্রকৃত শিক্ষা থেকে বের হয়ে এইগুলো হলো সন্ত্রাসীদের শিক্ষা। এজন্য এই সন্ত্রাসীদের কোনো স্থান, সন্ত্রাসীদের কোনো ঠাঁই বাংলাদেশের জমিনে হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি মনে করি এই ধরনের কথা এর আগেও দেখলাম যে বিভিন্ন জায়গায় দরবারে মারামারি হতো, বিভিন্ন জায়গায় দরবারে কিলাকিলি হতো। এখন এগুলো আমাদের ব্যক্তিবিদ্বেষে এখন আমাদের গাড়ি বহরে হামলা করা হয়, আমাদের ব্যক্তিগত অবস্থানের উপর হামলা করা হয়। এই জন্য আমি সমস্ত দিনী ভাইদেরকে বলবো, যখনই শুনবেন যে বিভিন্ন জায়গায় ভালো একজন আলেম গিয়েছেন, অন্তত হক কথা বলেন, সে যেই মাসলাকে হোক না কেন, চেষ্টা করবেন সমস্ত ওই কাছের লোকরা যাওয়ার। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু নিজেদের প্রচার করা না। এই যে আমরা যে বিভিন্ন সময় স্ট্যাটাস দেই যারা কাছে আছেন আসবেন, এই জন্যই বলি কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নুসরা চেয়েছেন। নুসরা চাওয়ার জন্যই তিনি মদিনায় গিয়েছেন, মদিনাবাসীরা তাকে নুসরা দিয়েছে। এই জন্য নুসরা এটা সুন্নাহর কাজ। এই জন্য আসেন আমরা এই ধরনের নেককারজনক লোকদেরকে শাস্তির আওতায় আনি এবং এদেরকে কঠিন শাস্তি যেন দেওয়া হয়। মহান রব্বুল আলামিন যেন আল্লাহ এদেরকে হেফাজত করে। এই জন্যই আমি মনে করি যে এই ধরনের কার্যক্রম যারা চালিয়েছে তারা ইসলামের দুশ্মন, তারা আলেমদের দুশ্মন, তারা তাওহীদের দুশ্মন, তারা ইমান এবং ইসলামের দুশ্মন। মহান আল্লাহ তাআলাই আমাদের উত্তম নিরাপত্তা দানকারী। আমরা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করি। আমাদের গাড়ি বহর হামলা করে, আমাদের এক একজন আলেমকে গুম হত্যা খুন করে কখনো সত্যের এই খোলা দরজা, সত্যের এই বাতায়নকে বন্ধ করা যাবে না। কদ জাআকুম বাসাইরু মির রাব্বিক ফামান আবসারা ফালিনাফস। আল্লাহর পক্ষ থেকে যে সত্যের আলোকবর্তিকা এসেছে তা মানুষের সামনে তুলে ধরতে হবে। তাই সিলেটে মসজিদ ভাঙা হয়েছে, এর আগেও আমরা তীব্র প্রতিবাদ করেছি। সিলেটের মসজিদের সন্ত্রাসী কারা তাদেরকে চিহ্নিত করতে হবে। সিলেট এলাকায় এই যে গাড়ি বহরের উপরে হামলা করা, এই সমস্ত জঙ্গিদের চিহ্নিত করে তাদের কঠিন শাস্তি প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ এবং এম হাফিজুর রহমান সহ যারাই বাংলাদেশে দাওয়াতি কাজ করে, যে মাসলাকের লোক হোক না কেন, মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন এই সমস্ত সন্ত্রাসীদের কাছ থেকে। তাই আমিও সফর অবস্থাতে আছি, তাই হঠাৎ করে লাইভে আসতে হলো। আমি খবরটা চিন্তা করে দেখলাম যে আসলে এটা আমাদের অবশ্যই এই ব্যাপারে আমাদের প্রতিবাদ করা উচিত। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকেই এক কাতারে আসার তৌফিক দান করুন। আলেমদের মধ্যে কোনো মতানৈক্য থাকলে আলেমরা এক কাতারে, আমি চেষ্টা করছি। এই জন্যই কিন্তু আমি কোনো ভিডিও পোস্ট এখন খুব কম করি, কেননা আমি চেষ্টা করছি যে আলেমদের বিদ্বেষগুলো কমিয়ে দিয়ে এসব নাস্তিক, দেশ বিরোধী, ইমান বিরোধী এই সমস্ত লোকদের বিরুদ্ধে বলার চেষ্টা করছি। মহান আল্লাহ যেন আমাদের সকলকেই এক মঞ্চে হয়ে কাজ করার তৌফিক দান করুন। আলেমদের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব তৈরি করে দিন। যেমন আমাদের উদারতার কিন্তু শেষ নেই। ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহকে আমাদের আসাদুল্লাহ গালিব স্যার নিজে টেলিফোন করে কথা বলেছেন। এই যে ভালোবাসা, যে একটা সম্প্রীতি আমাদের দেশে শুরু হয়েছে, এই জন্য আমাদের উচিত হলো যে আমাদের নিজেদের অন্তর্কন্দল বন্ধ করে এই মুহূর্তে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করা। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন।
আজ এই পর্যন্তই। সম্মানিত উপস্থিতি, আজকে কুমিল্লায় আছি। আজকে কুমিল্লার জগৎপুর বুড়িচং থানায় একটি মাহফিল রয়েছে। সবার কাছে দোয়া প্রার্থী, আল্লাহ যেন সকলকেই তাগুদের হাত থেকে, এই সমস্ত বাতিল পন্থীদের হাত থেকে রক্ষা করেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।